হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ড ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা হয়তো অনেকে এই কাইনমাস্টার সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু কিভাবে পেইড ভার্সনটা ব্যবহার করবেন সেটা জানেন না। তো আমি আপনাদের দেখাবো কিভাবে কাইনমাস্টার সফটওয়্যার ভিডিও তৈরি করবেন এবং পাশাপাশি সেই সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্কটা দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ পেইড ভার্সন এবং কোনো ওয়াটার মুক্ত থাকবে না, কোনো ওয়াটার থাকবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনার সর্বপ্রথম কাইনমাস্টার সফটওয়্যারটা ওপেন করে দেখুন। কাইনমাস্টার সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি যে কাজটা করবো সেটি জাস্ট একটু ভিডিও এডিটিং দেখাবো। অনেকে আমাকে অনুরোধ করেছিল, তার ভিত্তিতে আমি এই সফটওয়্যারটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। এই জায়গায় ওপেন করার পরে সরাসরি প্লাস বাটনে ক্লিক দিবেন। প্লাস বাটনে ক্লিক দেওয়ার পরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টে ক্লিক দিবেন। প্রজেক্টের অ্যাসিস্ট্যান্টে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে আপনি যে কোনো একটা টাইটেল ইউজ করতে পারেন। আপনার ভিডিও অনুসারে যে কোনো একটা টাইটেল ইউজ করতে পারেন। ধরুন আমি অনলি টেক টেক লিখে আমি এটা সেভ করব। সেভ করার পরে এই জায়গা থেকে আমার পিকচার চলে আসবে অটোমেটিক্যালি। আমি এই জায়গা থেকে যে কোনো ধরনের পিকচার আমি এই জায়গা থেকে নিতে পারবো। তো ধরুন আমি দুইটা পিকচার দিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাই আপনাদের সিম্পলি ভাবে। তা আসলে একটি সফটওয়্যারের ভিতরে অনেকগুলো কাজ আছে আপনি যেগুলো কম্পিউটারকে আর বানাতে পারেন। জাস্ট কিভাবে করবেন সেটা দেখাবো। এখন যদি এই ভিডিওটা প্লে করি, দেখুন আমার ভিডিওটি তৈরি হয়ে গেল। দেখুন কিভাবে হচ্ছে। এই পিকচারটা সম্পূর্ণ অ্যানিমেশন আকারে থাকবে। সবসময় আপনার পিকচারটা নড়াচড়া করবে, সুন্দরভাবে চলাফেরা করবে। এছাড়া আপনি যে স্লাইড শো ভিডিও তৈরি করার জন্য কিন্তু বেস্ট একটি সফটওয়্যার। তারপরে আমি এই জায়গা থেকে আরও কিছু কাজ আছে, যে লেয়ার দেখুন, লেয়ারে ক্লিক দিয়ে আপনি যেতে টাইটেল দিতে পারেন। তারপরে আরও অন্য যদি পিকচার অ্যাড করতে চান, যে সেই পিকচার এই জায়গা থেকে অ্যাড করতে পারেন আপনার যেটা ভালো লাগে। ধরুন আমি এই পিকচারটা আবার অ্যাড করলাম, দিয়ে যদি আমি ওকে করি, দেখুন এটা আমি জাস্ট মাঝে দিচ্ছি, এটা আপনার মতো। এরপর আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি একটা জিনিস দেখাই আপনারা কিভাবে ভিডিওটির কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার জন্য আপনাকে লেয়ারে যেতে হবে। আবার লেয়ারে আসার পরে আপনি সরি, দেখুন জাস্ট যে পিকচারটার উপর সিলেক্ট করুন। পিকচারটার উপর সিলেক্ট করার পরে আপনি যেতে পিকচার যদি কাট করতে চান কাট করতে পারবেন, তারপর কলন করতে চান পারবেন। এই জায়গায় ক্লিক দেন, দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন। তারপর একটা জিনিস লক্ষ্য করুন, এই যে কালার ফিল্টার, জাস্ট ভিডিওটির উপর আপনি যে ভিডিওটি তৈরি করুন ভিডিওটির উপর ক্লিক দিবেন, দিয়ে কালার ফিল্টারে যাবেন। কালার ফিল্টারে যে জায়গায় বিভিন্ন রকমের লেয়ারগুলো পাবেন, এই জায়গাতে যে কোনো একটা লেয়ার ইউজ করবেন। দেখুন আপনার পিকচারের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন আমি যদি এখন প্লে করি, দেখুন এই পিকচারটার অবস্থা কি। আমি এটা সরিয়ে ফেলি। এখন প্লে করে দেখুন পিকচারটা সম্পূর্ণ লাল হয়ে গেছে। এবার এই পিকচারটা দেখুন এই অবস্থায় আছে। এটা যদি আমি লেয়ারে যাই, লেয়ারে যাই আপনি জাস্ট পিকচারের উপর সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আমি যদি যে কোনো ধরনের কালার ফিল্টারে যান, কালার ফিল্টারে যে কালারটা দিবেন সেই কালারটার মতো হয়ে যাবে। ধরুন আমি সাদা কালো যদি করতে চাই, তো সাদা কালো করে নিতে পারবো। দেখুন এখন যদি প্লে করি, দেখুন সম্পূর্ণ সাদা কালো। এছাড়া আরও অনেকগুলোই আছে। যদি আপনি এই জায়গা থেকে সরাসরি আপনি ভিডিওটি তৈরি করুন, পাশাপাশি রেকর্ড করতে চান, সেটার জন্য যে ভয়েসে ক্লিক দিবেন, ভয়েসে ক্লিক দিয়ে স্টার্ট বাটনে ক্লিক দিবেন। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে আবার রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। এখন আপনি যেটা বলবেন সেটা জায়গায় রেকর্ড হবে। এরপর আমি এটাও কেটে দিলাম। এরপরে আপনি আরেকটা কিছু কাজ করতে পারবেন, সেটা আমি দেখাই। জাস্ট আপনি এখন যদি এর সাথে একটি গান বা যে কোনো ধরনের একটা মিউজিক অ্যাড করতে চান, এর জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, এই ভিডিও পিকচারগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে তৈরি করার পরে এই যে অডিও একটা অপশন আছে, দেখুন অডিও লেখা আছে, এটা ক্লিক দিবেন। দিয়ে দেখুন এই যে আমার কতগুলো গান আছে, এই জায়গায় সবগুলো শো করছে। এই জাতীয় যে কোনো ধরনের একটা গান সিলেক্ট করে দিবেন। দেখুন এই গানটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি প্লে করি। এরপরে সে আপনি আরও কিছু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে কালার ফিল্টার, ক্লিপ ইফেক্ট, তারপরে যে কালার অ্যাডজাস্টমেন্ট। দেখুন কালার অ্যাডজাস্টমেন্ট আপনি যে আলোর উজ্জ্বলতা বাড়িয়ে কমিয়ে সুন্দর করে নিতে পারেন। তো এগুলো আসলে যখন আপনি ব্যবহার করুন তখন বুঝবেন, যেহেতু এটা পেইড ভার্সন সফটওয়্যার এবং কোনো ওয়াটার মুক্ত থাকবে না। এটা আপনি যখন নিজের মতো কাজ করেন তখন চারিপাশে কাইনমাস্টার লেখা থাকে, সেটা অনেক ঝামেলা বন্ধ দেখায় এবং ভালো দেখায় না। এরপরে এই ভিডিওটি কীভাবে সেভ করবেন সেটা আমি দেখাবো। এর জন্য আপনাদের এই যে দেখুন এই যে বাম সাইডে একটা শেয়ার অপশন আছে, এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দিয়ে এটা ক্লিক দেওয়ার পরে যে সেভ টু গ্যালারিতে ক্লিক দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আপনি যে প্রথমটা বা দ্বিতীয়টা, দুইটার ভিতরটা করবেন, যে দুইটা এইচডি আকারে ভিডিও তৈরি হবে। প্রথমটা বেশি এইচডি এবং দ্বিতীয়টা হাই ডেফিনেশন। মোটামুটি এইটাও পুরোপুরি আপনার হচ্ছে এইচডি আকারে থাকবে। তাই এটা ক্লিক দিবেন। আমি 2 নম্বরটা সাধারণত করে থাকি। দেখুন আমার ভিডিওটি সেভ শুরু হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ড নেবে, দেখুন ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে। এটা তৈরি হওয়ার পরে আপনাকে সরাসরি আপনার ফোন মেমোরিতে কাইনমাস্টার লেখে একটা অপশন আসবে, সেখান থেকে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। আর ভিডিও কমেন্টে এবং ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে, সেখান থেকে নিয়ে আপনারা ডাউনলোড করবেন। আর যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে সেটাও আপনাদের জানাবেন। আশা করি সেইভাবেই সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন।